এখন যদি আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো, মানুষের ব্রেন শক্তিশালী না একটা কম্পিউটার শক্তিশালী? আপনি ভেবে হয়তো কিছুক্ষণ পরে উত্তর দিয়ে বলবেন কম্পিউটার বেশি শক্তিশালী। বেশিরভাগ সাধারণ মানুষেরা এই কম্পিউটারকেই শক্তিশালী বলবে। এই উত্তরটা কিন্তু একেবারে সঠিক নয়। আমরা এর সঠিক তথ্যকে জানার চেষ্টা করব এবং যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব কম্পিউটার না আমাদের ব্রেন কোনটা বেশি শক্তিশালী। একটা সাধারণ মানের কম্পিউটার অনেক ডাটাকে স্টোর করতে পারে। কয়েক হাজার ছবি, কয়েক হাজার গান, কয়েকশো সিনেমা একসঙ্গে স্টোর করতে পারে। এটা গড়ে 1 থেকে 5 বিলিয়ন প্রসেসকে একসঙ্গে নিয়ে কাজ করতে পারে। কম্পিউটার তার হার্ড ডিস্কের মধ্যে অনেক বহু পুরনো ডাটাকেও সংরক্ষণ করে রাখতে পারে। এবার আমরা আমাদের ব্রেনের সঙ্গে এই কম্পিউটারের হার্ড ডিস্কের তুলনা করব। আপনি জানলে অবাক হবেন আমাদের ব্রেনের যে অসীম ক্ষমতা। আমাদের ব্রেন একসঙ্গে প্রায় 35 ট্রিলিয়ন অপারেশনকে একসঙ্গে সামলাতে পারে। এছাড়াও আপনি জানলে অবাক হবেন আমাদের ব্রেন এতটা পরিমাণ যে কাজ করতে পারে তা আপনি অবাক হয়ে যাবেন। আমাদের ব্রেন যে পরিমাণ ডাটাকে একসঙ্গে অপারেট করতে পারে তা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না। এবার হয়তো আপনি ভাবছেন এটা কি সত্যি? উত্তরে বলবো হ্যাঁ, এটাই সত্যি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি যে বেঁচে আছেন আপনার শরীরটাকে কে কন্ট্রোল করছে? আপনার সারা শরীরে কে রক্ত সঞ্চালন করাচ্ছে? কে আপনার হার্টবিটকে কন্ট্রোল করছে? কে আপনার শরীরে তাপ শক্তিকে নিয়ন্ত্রণ করছে? আপনি সচেতনভাবে জেনে শুনে এইগুলোকে কি কন্ট্রোল করতে পারেন? এর উত্তর হবে না। কি জিনিস আছে আমাদের শরীরে যা 60 ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে 6 ট্রিলিয়ন ইনস্ট্রাকশন বা নির্দেশ দিচ্ছে? এর মহা নির্দেশক হলো আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড, যা আমাদের ব্রেনের 90% অংশ জুড়ে রয়েছে। এই কথাগুলো শুনে আপনি অবশ্যই বুঝতে পারছেন আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড কতটা শক্তিশালী। কিন্তু আমাদের অবচেতন মন সবই করতে পারে, শুধু কোনটা ঠিক, কোনটা সত্য, কোনটা অসত্য তার পার্থক্যকে শুধু আমাদের সাবকনসিয়াস মাইন্ড করতে পারে না। এবার আমরা বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা যখন ঘুমের মধ্যে ভূতের স্বপ্ন দেখি তখন আমাদের কিন্তু হার্টবিট বেড়ে যায়, আমরা খুব ভয় পেয়ে যাই, আমাদের শরীর ঘামতে থাকে অস্বাভাবিকভাবে। কিন্তু বাস্তবে কি আমরা সত্যিই বিপদের মধ্যে ছিলাম? অবশ্যই না। আমরা যখন ঘুমোচ্ছিলাম ওই স্বপ্নটা দেখছিলাম শুধু আমাদের ব্রেনই তা জানতো, কিন্তু আমাদের অবচেতন মন এটা জানতো না যে এটা সত্যি না মিথ্যে। তাই ওই কারণে আমাদের শরীরে ওই রকমভাবে রিয়্যাক্ট করে যেমনটি আমরা বাস্তবে করে থাকি। আপনি হয়তো শুনে থাকবেন প্লেসিবো এফেক্টের কথা। বেশ কিছু গবেষণায় দেখা গেছে একদল রোগীকে তাদের অসুখ সারানোর জন্য আসল ওষুধ দেয়া হয়েছিল, আর এক দলকে তাদের আসল ওষুধ দেয়া হয়নি, কিন্তু তাদের বলা হয়েছিল তাদের আসল ওষুধই দেয়া হচ্ছে। কিন্তু দ্বিতীয় দলকে আসল ওষুধ না দিয়ে ফলস ওষুধ দেওয়া হয়েছিল। কিছুদিন ট্রিটমেন্ট চলার পরে জানা যায় দু দলের রোগীরাই সুস্থ হয়ে গেছে। এই পদ্ধতির চিকিৎসাকেই বলা হয় প্লেসিবো ইফেক্ট। শুধুমাত্র ভাবনা চিন্তার দ্বারাই রোগ নিরাময় করা যায়। শুধুমাত্র ভাবনা চিন্তার দ্বারাই রোগীকে সুস্থ করে দেয়া হয়। আর আরো জানলে আপনি অবাক হবেন এই পদ্ধতি সার্জারিতেও ব্যবহার করে সুস্থ করা হয়। আবার এর উল্টোটাও আছে। কিছু মানুষ ছোটখাটো রোগের কাছেও হার মেনে যায়, কারণ তাদের ব্রেন ওই রোগের কথা চিন্তা করে, খুব ভয় পায়, আর তার ভাবনা ওই রোগকে আরো বাড়িয়ে দেয়। এটাকে বলা হয় নোসিবো এফেক্ট। এই কারণে কিছু নেগেটিভ মেন্টালিটির মানুষ আছে যারা সবসময় ভাবতে থাকে তাদের ভবিষ্যতে কোনো বড় রোগ হতে চলেছে। সেই রোগটা কিন্তু তাদের ভাবনা থেকেই সত্যি সত্যিই হয়ে যায়, কারণ তাদের মনকে ওই রোগটার জন্য তারা অনেকেই প্রস্তুত করে রেখেছিল। হ্যাঁ, এইগুলো শুনে আপনি অবাক হচ্ছেন,
এটা বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত ও সত্য। সুতরাং আমাদের ভাবতে হবে যে ব্রেনের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে কিভাবে উন্নতি করা সম্ভব, যাতে আমরা জীবনে সফল হতে পারি, কাঙ্ক্ষিত জিনিসগুলোকে আমরা পেতে পারি, আমাদের স্বপ্নগুলোকে পূরণ করে আমাদের আনন্দের সঙ্গে জীবনকে কাটাতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে ইউনিভার্সের এমন একটা সূত্র শেয়ার করতে যাচ্ছি, যাতে করে আপনি আপনার ব্রেনের অদ্ভুত শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা শিখে যাবেন। প্রাচীনকালের দার্শনিকেরা হাজার হাজার বছর আগে এই ল সম্বন্ধে লিখে গেছেন বা বলে গেছিলেন। অধিকাংশ সাধারণ মানুষ এই ইউনিভার্সের এই ল সম্বন্ধে কিছুই জানে না। যে নীতির কথা বলতে যাচ্ছি, যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে, এটা আমি দাবি করে বলতে পারি, যদি আপনি এই নীতিকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার জীবনে সবকিছু পেতে আপনি পারবেন যা আপনি চান। এই নিয়মটা খুব সহজ। এটা শুনে সবাই হাসবে, কারণ কঠিন ও জটিল জিনিসগুলোকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। একজন ব্রিটিশ ঔপন্যাসিক ও নাট্যকার স্যার উইলিয়াম গোল্ডিং বলেছিলেন, কোনো মহান নীতি সবসময় সহজ সরলই হয়। ব্রহ্মাণ্ডের এই নীতিকে বলা হয় দ্য ল অফ সোয়িং অ্যান্ড রিপিং। এই নীতির সহজ ভাষাটা এটাই হলো, আমাদের ব্রেন একটা বাগান, আর আমাদের চিন্তা ভাবনা হলো আমাদের বীজ। আমাদের যে চিন্তা ভাবনা অর্থাৎ বীজ আমাদের ব্রেনে রোপণ করব, সেইটাই একদিন বাস্তবে ধীরে ধীরে বৃক্ষে পরিণত হবে। এবার উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরুন আপনার একটা বাগান আছে, সেই বাগানে আপনি ফলের গাছ বসাবেন। ফলের গাছ বসানোর আগে আপনি প্রথম বাগানের মাটিকে উপযুক্ত করবেন, সেই সঙ্গে বাগানে উপযুক্ত করার পরে বীজ বসাবেন। বীজ বসিয়ে সার জল দেবেন, তার সঙ্গে আলো বাতাস যদি পায় ঠিক মতন, সেই ফলের গাছটা একদিন বৃক্ষে পরিণত হবে। ঠিক একই জিনিস আমাদের জীবনেও ঘটে থাকে। বাগানের ওই যে মাটি হলো আমাদের ব্রেন, আর বীজ হলো আমাদের চিন্তা ভাবনা। আমাদের চিন্তা ভাবনা যদি সঠিক থাকে, তাহলে আমরা আমাদের চাওয়া জিনিসগুলোকে সহজেই পেতে পারি। আমি এবার নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি, আপনার যে আইডিয়া বা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আপনি কি করতে চাইছেন, সেই চিন্তা ভাবনাকে যদি আপনি ব্রেনে সঠিকভাবে প্রবেশ করাতে পারেন, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে যদি পাঠাতে পারেন, তার সঙ্গে যদি আপনি ফিলিংস আর ইমোশনকে জুড়ে দেন এবং সেই অনুযায়ী আপনি যদি অ্যাকশন নেন, তাহলে আপনার সেই চিন্তা ভাবনা একদিন বাস্তবে পরিণত হবে। কারণ আপনার ব্রেনের ভাইব্রেশন একটা হলো ইউনিভার্সাল ল। এবার আপনি হয়তো ভাবছেন, যদি এটা এত সহজ হতো তাহলে ওই মানুষগুলো কেন পায় না যেগুলো সে জীবনে পেতে চায়? এবার আমি তাদের কথা বলবো যারা ব্যর্থ, কারণ তারা জীবনে তাদের ফোকাসকে সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারেনি, তাই পারেনি বলেই তারা জীবনে ব্যর্থ। এখানে আমি যেগুলো বলতে চাইছি, নেগেটিভ জিনিসগুলোকে তারা বেশি ফোকাস করে। তারা কোনো কিছু কাজ করার আগেই ভেবে নেয় তারা সেটা পারবে না। তাদের চাওয়া জিনিসটার প্রতি তারা যথাযথ ভিজুয়ালাইজেশন করে না। কোনো কাজ করার আগেই তারা ব্যর্থতাকেই বেশি গুরুত্ব দেয়। এর ফলে তারা খারাপ বীজ তাদের ব্রেনে অজান্তেই বপন করে চলেছে। আর যদি তারা এই নেগেটিভ চিন্তাকে অজান্তেই বিশ্বাস করে ফেলে, তার ফলস্বরূপ এর ফলে তারা একটা বিষাক্ত গাছই তাদের ব্রেনে তৈরি করবে, যা তাদের সবকিছু আশাকে শেষ করে দেবে একদিন। যেগুলোর প্রয়োজন সেগুলো তারা কখনোই অনুভব করবে না। এটা অবশ্যই জানা দরকার, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো চিন্তাকে পাঠাতে গেলে গভীরভাবে শক্তি ও সময় দিতে হবে। এখানে শক্তি বলতে আমাদের ভাবনাকে বারবার ভাবতে হবে, বলতে হবে আমি পারবো, এবং ফিলিংসকে এমনভাবে ভাবতে হবে যা অলরেডি আপনি পেয়ে গেছেন। এই জিনিসগুলোকে আপনি কেন চান, আপনাকে যে পেতেই হবে, এই ভাবনা নিয়ে কাজ করলে অবচেতন মন আপনাকে এমন শক্তি দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা বিখ্যাত উক্তি আছে, হোয়াট এভার উই প্ল্যান্ট ইন আওয়ার সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড নারিশ উইথ রিপিটেশন অ্যান্ড ইমোশন উইল ওয়ান ডে বিকেম এ রিয়েলিটি।
অর্থাৎ আমরা আমাদের অবচেতন মনে যা কিছু পরিকল্পনা করি এবং আবেগ দিয়ে বড় করি তা একদিন বাস্তবে পরিণত হবে। বেশিরভাগ মানুষ জীবনে যা কিছু চায় তা পায় না, কারণ তাদের কাছে উপযুক্ত কারণ থাকে না যে কেন তারা ওই জিনিসগুলো পেতে চায়। প্রথমে কারণটাকে খুঁজতে হবে, সেটার কথা বারবার বলতে হবে, ডায়েরিতে লিখতে হবে, নিজের শোয়ার জায়গায় লিখতে হবে, চোখের সামনে সবসময় যেন তার লেখাগুলো ভাসে, সেইটা পেতে চাই। এই চাওয়াগুলোকে এমনভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাতে হবে যে আপনার সাবকনসিয়াস মাইন্ড শুতে বসতে ঘুমোতে উঠতে সবসময় একই কথা চিন্তা করে। তবেই আপনার সেই সাবকনসিয়াস মাইন্ড তার জন্য অ্যাকশান করিয়ে নেবে আপনাকে দিয়ে। আপনার মন আপনাকে বলবে, নতুন নতুন ধারণা দেবে কিভাবে আপনি ওই জিনিসটা পেতে পারেন। এইভাবে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করতে পারেন আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। এবার হয়তো আপনি ভাবছেন, একজন ব্যক্তি শুধু কল্পনা আর ভিজুয়ালাইজেশন করে সব কিছু কি পেয়ে যাবে? এর উত্তর হবে একদমই না। ধরুন আপনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে চান, তার জন্য সব সময় ভাবছেন আমি জয়েন্টে ভালো রেজাল্ট করব, আমি জয়েন্টে ভালো রেজাল্ট করব, তাহলে আপনি কোনোদিনই পাস করতে পারবেন না। এখানে আপনার ভাবনার সাথে অ্যাকশান থাকা জরুরি। আপনার ভাবনাই আপনাকে অ্যাকশান করিয়ে নেবে। যখন আপনি টার্গেট ফিক্সড করবেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বারবার পড়ার জন্য অনুপ্রাণিত করবে, যাতে আপনি ভালো রেজাল্ট করতে পারেন। যদি ইউনিভার্সের এই লকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তবে আমরা সফল হব। আপনার ব্রেন হলো জমি, এই জমিতে কি বীজ লাগাবেন, ভালো না খারাপ, তা আপনার উপরই নির্ভর করবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।